ইরানের মিসাইল নিয়ে বেশ ভয় আছে আমেরিকা। আমেরিকার সে ভয় কাটানোর জন্য মার্কিন যুক্তরাষ্ট্র ব্রিটেনকে, জার্মানিকে, ফ্রান্সকে, ইসরায়েলকে সাথে নিয়েছে। তারপরও ডোনাল্ড ট্রাম্পের ভয় যেন কাটছেই না। তার মনে অজানা ভয় ধীরে ধীরে উকি দিচ্ছে। তিনি রীতিমতো আশঙ্কায় আছেন, যদি ইরান মার্কিন সামরিক ঘাঁটিতে অ্যাটাক করে, কিংবা ইরান যদি আমেরিকার এয়ারক্রাফট ক্যারিয়ারে যে কোনো একটা ডুবিয়ে দেয়, 8টা এয়ারক্রাফট ক্যারিয়ারের মধ্যে যদি 8টার একটা ডুবে যায়, তাহলে সারা বিশ্বে যে মার্কিন আধিপত্য এটা ভেঙে পড়বে। সে ভয়ে আমেরিকা ইরান থেকে প্রায় 2500 কিলোমিটার দূরে রেখেছে মার্কিন এয়ারক্রাফট ক্যারিয়ার। বুঝতে পেরেছেন আমেরিকা কতটা ভয় আছে। হরমুজ প্রণালীতে আমেরিকা ছোটোখাটো জাহাজ পাঠিয়ে রীতিমতো ইরানকে টেস্ট করতেছে, যাতে করে ইরান যুদ্ধে জড়ানোর পরিস্থিতি তৈরি করে। ইরান যতই যুদ্ধ জড়ানোর পরিস্থিতি তৈরি করুক না কেন, আমেরিকা কোনো অবস্থায় সাহস পাচ্ছে না। আমেরিকা বর্তমানে চাচ্ছে ইউরোপ যেন ইরানের বিরুদ্ধে যুদ্ধ করে। বুঝতে পেরেছেন, যেমন রাশিয়া ইউক্রেন যুদ্ধের মতো এই যুদ্ধটা বাদিয়েছে কিন্তু আমেরিকা। কিন্তু আমেরিকার যুদ্ধ থেকে অনেকটা দূরে রয়েছে। আমেরিকার এই কৌশলটা ব্রিটেন, জার্মানি, ফ্রান্স, ডেনমার্ক এরা কিন্তু খুব ভালোভাবে বুঝতে পেরেছে। সে কারণে তারাও আমেরিকাকে সমর্থন দিচ্ছে, কিন্তু কোনো অবস্থায় ইরাকের মতো, আফগানের মতো, সিরিয়ার মতো সম্বন্ধিতভাবে তারা মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে কোনো যুদ্ধে জড়াবে না। ইতিমধ্যে জার্মানির বিরোধী দল যারা, তারা ইতিমধ্যে জানিয়েছে কোনো অবস্থায় জার্মানি কিংবা জার্মানির জনগণ ইরানের বিরুদ্ধে কোনো প্রকার যুদ্ধে জড়াবে না। তার মানে আমেরিকার জন্য একটা ভেটো চলে আসলো। এরপর রয়েছে ফ্রান্স। এখন ফ্রান্সও যদি না করে, ফ্রান্সও যদি বলে যে তারা ইরানের বিরুদ্ধে যুদ্ধ করবে না, আমেরিকাকে যুদ্ধবিহীন পরাজয় বরণ করতে হবে। বা ইরান এমন একটা রাষ্ট্র, আমেরিকা গত প্রায় 3 থেকে 4 মাস ধরে আপ্রাণ চেষ্টা করেছে যে ইরানের মধ্যে একটা বিশৃঙ্খলা তৈরি করতে। বিশৃঙ্খলা হয়েছেও, কিন্তু সে বিশৃঙ্খলা ইরানের সরকার পরিবর্তনের জন্য যথেষ্ট ছিল না। পুরো ইরান জুড়ে ইরানের জনগণ রাজপথে নেমেছে, তারপর ইরানের সেনাবাহিনী এটা ঠেকিয়ে দিয়েছে। ইউরোপীয় রাষ্ট্রগুলো এই বিষয়টাকে চরমভাবে ভয় পাচ্ছে যে এত বিশাল আন্দোলন যে সেনাবাহিনী ঠেকিয়ে দিয়েছে, সে সেনাবাহিনী সক্ষমতা কোথায়? ইরানের কাছে সবচেয়ে বড় অস্ত্র হচ্ছে ইরানের মিসাইল, না কামিকাজে ড্রোন। দেখেন, রাশিয়া ইউক্রেন যুদ্ধে ইউরোপের সর্বোচ্চ প্রযুক্তি, আমেরিকার প্রযুক্তি, সকল প্রযুক্তি এক করেও কামিকাজে ড্রোনের বিরুদ্ধে কেউ কিছু করতে পারেনি। কারণ হচ্ছে ইরান এমন একটা প্রযুক্তি তৈরি করেছে যে প্রযুক্তি সম্পর্কে আমেরিকা বলেন, ব্রিটেন বলেন, ফ্রান্স বলেন, ইসরায়েল বলেন, সবাই হাবুডুবু খাচ্ছে। এর কারণ আছে ভাই। কারণটা হচ্ছে কামিকাজে ড্রোন, এটা এমন একটা ড্রোন মনে হচ্ছে কেউ একজন বিমান চালাচ্ছে। অর্থাৎ এটা দিক পরিবর্তন করতে পারে, এটা রাডারকে ফাঁকি দিতে পারে, এটা যে কোনো পাহাড় আনাচে কানাচে বিভিন্ন আঁকা বাঁকা পথ দিয়ে এটা যেতে পারে। কামিকাজে ড্রোন এটা গতি কম, কিন্তু এটাকে প্রতিহত করা বেশ কঠিন, অসম্ভব। রাশিয়ায় কামিকাজ ড্রোন ব্যবহার করে আমেরিকার সবচেয়ে ব্যয়বহুল অস্ত্র, যেটা আমেরিকার সবচেয়ে ব্যয়বহুল অস্ত্র হচ্ছে প্যাট্রিয়ট মিসাইল সিস্টেম। আমেরিকায় পৃথিবীতে যত সমরাস্ত্র তৈরি হয়েছে, B2 বোম্বারের পরেই সবচেয়ে ব্যয়বহুল সমরাস্ত্র হচ্ছে এই প্যাট্রিয়ট মিসাইল সিস্টেম। সেই প্যাট্রিয়ট মিসাইল সিস্টেমকে ধ্বংস করে দিয়েছে এই কামিকাজ ড্রোন। এরপর আমেরিকা ইরানের ব্যাপারে সতর্ক হবে না তো কি হবে? ইউরোপের রাষ্ট্রগুলো আমেরিকাকে সতর্ক করে দিয়েছে যে ইরানের এমন কিছু মিসাইল রয়েছে যে মিসাইলগুলো ইউরোপের প্রতিটা রাষ্ট্রের রাজধানী ধ্বংস করে দিতে পারে। প্রায় 2000-3000 কেজি বিস্ফোরক নিয়ে যদি একটা মিসাইল আছড়ে পড়ে, সেটাকে ঠেকানো অসম্ভব। এর মধ্যে খোরামশাহ 5, ইউরোপের প্রতিটা রাষ্ট্র ইরানের এই খোরামশাহ 5কে জমের মতো ভয় পায়, বা এটা কোনো রাডারেই ধরা পড়ে না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটা শেয়ার করুন।